নমস্কার বন্ধুগণ। আজ সত্যকথন বলবো এই অশান্ত বাংলাদেশ অরাজক পরিস্থিতি সে সম্বন্ধে। কিভাবে নারীরা আক্রান্ত হচ্ছে এবং কিভাবে মৌলবাদীরা সংবাদপত্র সংবাদকর্মীদের উপর আঘাত হানছে। এক বিভীষিকাময় পরিস্থিতি এবং যে দেখা যাচ্ছে যে গৃহযুদ্ধের প্রতি বাংলাদেশ চলছে। এসব কি কারণে ঘটছে আমি সে সম্বন্ধে ভিডিওর শেষ দিকে তার কারণও উল্লেখ করব। তো তার আগে আজকে কিন্তু মহিলা এবং সংবাদপত্র সংবাদকর্মী এবং ইলেকট্রনিক্স মিডিয়া সম্বন্ধে বিশেষ আলোকপাত করব। কিন্তু সাম্প্রতিককালে যে ৩২ নম্বর ধানমন্ডির বাড়ি যেভাবে ঘুরিয়ে দিয়েছে উগ্র কট্টর মৌলবাদীরা, সেটা কিন্তু ওদের ইতিহাসও মুছে দিচ্ছে। যে সে সম্বন্ধে আমি যাব না, কেন ওরা করছে সে সম্বন্ধে আমি বলবো ভিডিওর শেষ দিকে যে তার কারণ কি। তো প্রথমে আসি, বাংলাদেশের নারীর স্বাধীনতা খর্ব করা হচ্ছে এবং নারীরা যাতে পর্দাসীন থাকেন, বোরকা পরে চলাফেরা করতে পারেন তারই প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং ফতোয়া জারি করা হচ্ছে। সাম্প্রতিককালে যে দুটি তিনটি ঘটনা ঘটেছে তার উল্লেখ এখানে করব। প্রথমত, ঢাকার ৩টি প্রতিষ্ঠানে বাংলাদেশের জনপ্রিয় তিনজন অভিনেত্রী, ওরা ৩টি প্রতিষ্ঠানের উদ্বোধনের কথা ছিল, কিন্তু ওরা সেখানে গিয়ে আর প্রতিষ্ঠান উদ্বোধন করতে পারেননি। কট্টর মুসলিম মৌলবাদীরা, মুসল্লিরা তীব্র প্রতিবাদের কারণে মারপিটের উপক্রম। এই তিনজন অভিনেত্রীরা হলেন অপবিশ্বাস, পরিমণি এবং মেহেজবিন। ওরা সেখান থেকে ফিরে আসেন। এটা গেল একদিক। আরেক দিক, দুইজন অভিনেত্রী প্রায় প্রবীণও বলা যায়, দুইজন অভিনেত্রী, ওরা এই ফেসিবাদ যেভাবে চলছে, কারণ বৈষম্য বিরোধী ছাত্ররা ফেসিবাদের উচ্ছেদ কল্পে যেভাবে জুলাইয়ের আন্দোলন করেছিল, এবং ওরাই কিন্তু নতুন কলেবরে আবার ফেসিবাদী চালাচ্ছে। যে দুইজন অভিনেত্রী ওরা প্রতিবাদ করেছিলেন, সেই প্রতিবাদে ওদের বাড়িঘরও ভাঙচুর করা হয়েছে এবং বিনা বিচারে ওদের আটক করা হয়েছে। একজন হলেন প্রখ্যাত লেখক হুমায়ুন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন, ওনাকে এবং ওনার সহ অভিনেত্রী আরেকজনকে বিনা বিচারে জেলে নিক্ষেপ করা হয়েছে। এর উপরন্তু সমগ্র বাংলাদেশে মহিলা ফুটবল প্রতিযোগিতার একটা আয়োজন করা হয়েছিল, পূর্ব পরিকল্পিত, সেটা ছিল নির্ধারিত দিনে। কিন্তু জয়পুরহাট এবং দিনাজপুরে এই দুই জায়গাতেই কিন্তু প্রবল আন্দোলনের চাপে কট্টর মুসলিম মৌলবাদীদের প্রতিবাদে সেখানে মহিলা ফুটবল হতে পারেন, বাতিল করা হয়েছে। এর উপরন্তু মাইক যুগে বিভিন্ন শহরে প্রকাশ্যে মাইক যুগে ঘোষণা দেওয়া হচ্ছে যে মহিলা ঘর থেকে বের হতে পারবেন না, মহিলারা বাজার করতে পারবেন না, মহিলারা মলে যেতে পারবেন না। যদি একান্তই ঘর থেকে বের হতে হয় তাহলে শরীয়তি আইন মোতাবেক বোরকা পরে ওদের বের হতে হবে। আর তৎসঙ্গে তো অরাজক চলছে, নৈরাজ্য সৃষ্টি চলছে। এই মোহাম্মদ ইউনিসের নেতৃত্বাধীন সরকার, সরকার তো নেই, সরকার চালাচ্ছে কারা? কট্টর মৌলবাদীরা, যেটার সঙ্গে জড়িত আছে জামায়াতে ইসলামী এবং হেফাজতে ইসলামী। ওরা কট্টরভাবে মোহাম্মদ ইউনিস সরকারকে চালাচ্ছে। কাঠপুতলি মোহাম্মদ ইউনিস সরকার। এবং সুফিবাদের আন্দোলনের যে দরগা, মাজার এবং হিন্দুদের মঠ মন্দির, ওটা ওসবে আক্রান্ত হচ্ছে। মানুষ স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন না। এক তালিবান শাসনের যুগ চলছে, আফগানিস্তানের মতো, সিরিয়ার মতো। এসব কেন হচ্ছে সেটা আমি বারে বারে বলছি, যে সেটা ভিডিও শেষে আমি বলবো। এখন আসি আপনাদের সংবাদপত্র, সাংবাদিক এবং ইলেকট্রনিক্স মিডিয়া, যে তারা কিভাবে আক্রান্ত হচ্ছে। এই জুলাইয়ের বিপ্লবের পর থেকে যেগুলো বৈষম্য বিরোধী ছাত্রনেতা এবং জামায়াতে ইসলামী কট্টর যারা মুসল্লি, এরা কিন্তু প্রায় ৫-৬ মাসের ভিতরে প্রায় ৬০০ সাংবাদিককে মিথ্যা মামলায় গ্রেপ্তার করেছে এবং ৫০-এরও বেশি গণমাধ্যমে হামলা এবং ভাঙচুর করা হয়েছে। ৬ জন সাংবাদিককে হত্যাও করা হয়েছে। বিভিন্ন ঘটনায় সাংবাদিকরা আহত হয়েছেন প্রায় ১০০ জনের উপর।
চাকরিচ্যুত হয়েছেন প্রায় 1,000 জন এবং 83 জনের ঢাকা প্রেস ক্লাবের সদস্যপদ বাতিল করা হয়েছে এবং জনপ্রিয় একজন সাংবাদিক সনাতনী হিন্দু শেখর দত্ত, ওনাকে বিনা বিচারে আটক করা হয়েছে এবং ওনার যে সম্পাদিত পত্রিকা ভুলের কাগজ, সেই কাগজের উপরে হামলা হয়েছে। সেই কাগজের প্রতিষ্ঠানের যারা পরিচালক বৃন্দ, তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে কাগজটি বন্ধ করার জন্য এবং বিভিন্ন মিডিয়া সেলের মালিকানা ওরা জোর করে দখল করছে এবং বিভিন্ন সংবাদপত্র এবং ইলেকট্রনিক্স মিডিয়াতে গিয়ে ওরা একটা ফতোয়া দিচ্ছে যে কোন কোন সাংবাদিককে প্রতিষ্ঠানে রাখতে হবে, কি কি সংবাদ পরিবেশন করা যাবে সে সম্বন্ধে একটা তালিকা দিচ্ছে এবং তৎসঙ্গে সময় টিভি যে বাংলাদেশে বেশ জনপ্রিয় টিভি চ্যানেল, সেই টিভি চ্যানেলে আক্রান্ত হচ্ছে, ভাঙচুর চালাচ্ছে এবং সেই সময় টিভি বাধ্য হয়ে মুচলেখা দিয়েছে যে আমরা হাসিনা বা যে শেখ হাসিনা সম্বন্ধে কোনো বিবৃতি প্রকাশ করব না এবং ওনার কোনো খবর প্রকাশ করব না এবং হাসিনার ছবি সম্মিলিত কোনো খবরও যাতে না যায় সে সম্বন্ধে ওরা বৈষম্য বিরোধী ছাত্ররা, মানে আড়েগড়ে বৈষম্য বিরোধী ছাত্ররা যেভাবে আন্দোলন করে জুলাই আন্দোলন করে এসেছিল, ওরা নতুন কলবরেই আবার বৈষম্য করছে। মহিলাদের কোনো প্রেস ক্লাবে সাংবাদিক মহিলাকে ঢুকা বারণ করেছে, কোনো সভা সমিতিতে যাতে মহিলা যেতে না পারেন সে সম্বন্ধে একটা ফতোয়া জারি করেছে। এসব কেন হচ্ছে? এসব এই যে অরাজক পরিস্থিতি, গৃহযুদ্ধের যে পথে চলছে বাংলাদেশ, এসব কেন হচ্ছে? সেটা আগে যেতে হবে ইতিহাসে, যে 1971 সালে যখন বাংলাদেশ স্বাধীন হয় সে সময় কিন্তু যেভাবে আন্দোলন হয়েছিল বাংলাদেশে, তখন এই পাকিস্তানি সৈন্যরা, খান সেনারা প্রচুর বাঙালি মহিলাকে ধর্ষণ করেছিল। সেটাই সূত্র ধরে তখনকার সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইয়াহিয়া খান হতাশ এবং আশা ভরা কণ্ঠে উনি বলেছিলেন যে আমরা আজ আমাদের পূর্ব পাকিস্তান থেকে ছেড়ে চলে যাচ্ছি, কিন্তু আমাদের সৈনিকরা যে বীজ এই বাংলাদেশের মাটিতে পুঁতে দিয়েছে, আগামী 50 বছর পরে সেই বীজের যে মহিরুহ হবে, ওরা পাকিস্তানেরই হয়ে কথা বলবে। এর অর্থ হলো যে এই খান সেনারা যেভাবে দর্শন করেছিল বাঙালি নারীদের উপর, সেইভাবে যে জারজ সন্তান এসেছে, সেটাই আজ প্রমাণ হচ্ছে যে এই জারজ সন্তানরাই আজ বাংলাদেশের অশান্তির এটা সৃষ্টি করছে। দক্ষিণ পূর্ব এশিয়াতে এটা অশনি সংকেত। এই অশনি সংকেতকে রোধ করতে হলে একমাত্র পথ হলো যে বাংলাদেশ যাতে গৃহযুদ্ধের পথে না যায় এবং সবাই যাতে শান্তি এবং স্থিতিশীল পরিস্থিতিতে আসে, সেটাই কাম্য। তো ধন্যবাদ। বন্দে মাতরম।